সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তৈরি করে দেখাবো টমেটো ভর্তা। আমি এই টমেটোগুলোকে কক্সবাজার হোটেল স্টাইলে ভর্তা করে দেখাবো। তো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তো এটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার পাশে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপরে আমি সেই ম্যারিনেট করা টমেটোগুলো দিয়ে নিলাম, সাথে দিয়ে নেব 3 কোয়া রসুন। এই রসুনগুলোকে আমি টমেটোর সাথে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভেজে নেব। এই টমেটোগুলোকে একদম পোড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করার অনুরোধ করছি, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এ পর্যায়ে টমেটোর উপরের অংশ সেটা আমি এভাবে খোসাটা ভেবে ফেলে দেব, আর টমেটোর কালো অংশটাকে আমি কিন্তু কেটে ফেলে নিই। এখন আমি হাত দিয়ে এভাবে ফেলে দেব, আর রসুন আর টমেটোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। টমেটো বেশ গরম, আমি হাতের সাহায্যে না এভাবে চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন যা করতে হবে, চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে ভর্তাটি করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো মরিচ কুচি। এগুলোকে একটু সামান্যক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর ভিতরে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর ভর্তাতে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি সেই ম্যাশ করা টমেটো দিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। লবণ দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। একবার যদি তৈরি করে এই ভর্তাটা খান তাহলে দেখবেন এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। তো প্রায় হয়ে এসেছে। হওয়ার আগে আমি এভাবে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।